দেবদাস উপন্যাসের শেষের দিকে একটি লাইন খুব গভীরভাবে নাড়া দেয়। দেবদাস ভেবেছিল তাকে ছাড়া পার্বতী মরে যাবে, অথচ তার জ্বরটুকু এলো না। এই লাইনটা অনেকেই পড়ে, কিন্তু এর ভেতরের অর্থ খুব কম মানুষই বুঝতে পারে। পার্বতীর জ্বর আসেনি কারণ সে ভালোবাসলেও নিজের আত্মসম্মানকে ধ্বংস হতে দেয়নি। পার্বতী দেবদাসকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল। ভালোবাসার বিনিময়ে সে পেয়েছিল অপেক্ষা, পেয়েছিল অবহেলা, পেয়েছিল অপমান আর না পাওয়ার দীর্ঘ যন্ত্রণা। তবু সে চেয়েছিল জীবনভর দেবদাসের হয়ে থাকতে। সমাজ, লোকলজ্জা, অপবাদ সব কিছুর সামনে দাঁড়িয়ে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছিল, কারণ তার ভালোবাসা ছিল খাঁটি। কিন্তু যখন সে ভালোবাসার মূল্য দিতে দেবদাস ব্যর্থ হলো, যখন সে প্রকাশ্যে পার্বতীর পাশে দাঁড়াতে সাহস পেল না, ঠিক তখনই পার্বতী এক মুহূর্তও দেরি করেনি তাকে ছেড়ে চলে যেতে। যে মানুষটি ছিল তার শৈশবের সঙ্গী, কৈশোরের অপেক্ষা আর যৌবনের ভালোবাসা, তাকেও ত্যাগ করতে সে দ্বিধা করেনি। কারণ ভালোবাসা যত গভীরই হোক, আত্মসম্মানের উপর তার স্থান নেই। পার্বতী জীবন সঙ্গী হিসেবে এমন একজনকে বেছে নিয়েছিল যে বয়সে বড়, যার অতীত আছে, কিন্তু যে তাকে প্রকাশ্যে সম্মান দিতে জানে। কারণ কিছু কিছু নারী সম্পদ চায় না, সে চায় নিরাপত্তা আর স্বীকৃতি। অন্যদিকে দেবদাসও ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসা প্রকাশ করার সাহস তার ছিল না। সমাজের সামনে দাঁড়িয়ে পার্বতীর হাত ধরে বলার মতো শক্তি সে পায়নি। ভালোবাসা পেয়েও সে সারা জীবন কাটিয়েছে আফসোস নিয়ে। শেষ পর্যন্ত পার্বতীর দরজার সামনে দাঁড়িয়েই সে হার মানে জীবনের কাছে। বুকে জমে থাকা অনুশোচনা আর অপূর্ণতার ভার নিয়ে। এই গল্প আমাদের একটি নির্মম সত্য শেখায়, নারী কখনো হঠাৎ ছেড়ে যায় না। সে বারবার সুযোগ দেয়, নিজেকে ভেঙে ভেঙে টিকিয়ে রাখে। কিন্তু যখন তার ভালোবাসাকে অবহেলা করা হয়, আত্মসম্মানকে আঘাত করা হয়, তখন সে এমনভাবে সরে যায় যেন আপনার কোনো অস্তিত্বই কখনোই ছিল না। নারীর নীরবতায় তার সবচেয়ে বড় প্রতিশোধ। তার ভালোবাসা যেমন গভীর, তার বিদায়ও তেমন চূড়ান্ত। ভালোবাসা শুধু মুখে বলার বিষয় নয়। ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া, লোকচক্ষুর আড়ালে নয়, প্রকাশ্যে দাঁড়িয়ে সম্পর্কের স্বীকৃতি দেওয়া। যাকে ভালো রাখার সাহস আপনার নেই, তার জীবনে ঢোকার অধিকারও আপনার নেই।